আমার এই ছোট্ট ছাদ বাগানটা হলো আমার সবথেকে শান্তির জায়গা। আমি জানি আপনারা অনেকেই আমার মতো গাছ খুব ভালোবাসেন। আর এই শীতের সকালে বা বিকালে বাগানে এসে দাঁড়ালে মনে হয় যেন সব ব্যস্ততা একটু থেমে গেছে। আজ আপনাদের নিয়ে চলে এসেছি আমার ছোট্ট শীতের বাগানে। শীতের সময় বাগানটা একদম আলাদা রকম সুন্দর লাগে। রোদটা অনেকটা নরম থাকে, হাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা হয়, কিন্তু বেশ আরামদায়ক। ফুলগুলো যেন একটু এই সময় বেশি প্রাণবন্ত দেখায়। এবারের শীতে আমার খুব বেশি গাছ করা হয়নি, কারণ অর্ধেক সময় আমি খুব অসুস্থ ছিলাম। তাই গাছেদের প্রতি যে যত্নটা নিতে হয় সেই যত্নটা আমি নিতে পারিনি। তাও যেটুকু করেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করব। আর এই শীতকালে সবথেকে প্রিয় ফুল হচ্ছে চন্দ্রমল্লিকা। সব ফুলই প্রিয়, কিন্তু চন্দ্রমল্লিকাটা একটু আলাদা রকমের বেশি ভালো লাগে আমার। এছাড়াও গাঁদা, ডালিয়া, ডায়ান্থাস, কসমস, পিটুনিয়া, হলিহক, মালভা, গ্যাজিনিয়া, ক্যালেন্ডুলা, আরও অনেক অনেক নাম আছে, আমি বলতে পারছি না। সব খুব প্রিয়। মালভা অনেক আছে। মানে আমার প্রতিটা শীতকাল কি গরমকাল আমার ফুল ভীষণ ভীষণ প্রিয়। ফুল ফুটে থাকলে গাছটা দেখতে একটা আলাদা রকমই সুন্দর লাগে। এবার আমি আগেই বললাম খুব বেশি গাছ করে উঠতে পারিনি, কিন্তু কিছু গাছ এখনো অনেকটাই ছোট আছে, কারণ পাখিতে আমার সব গাছের পাতা খেয়ে নিয়েছিল। তাই দ্বিতীয়বার করে আবার লাগাতে হয়েছে। আমি বলছি যে সামনের শীতে হয়তো এই গাছগুলোতে ফুল দেবে। তবে এবার আমার যে কটা চন্দ্রমল্লিকা হয়েছে, খুব বেশি ঝাঁকড়া না করতে পারলেও চন্দ্রমল্লিকার কালারগুলো খুবই সুন্দর। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন ফুলটা, কোন কালারটা আপনাদের ভালো লাগলো। আর একটা যেটা আমার প্রায় 500 থেকে 600 কুড়ি এসেছে, সেই চন্দ্রমল্লিকার কুড়িগুলো আস্তে আস্তে ফোটার সময় হয়ে এসেছে, ফুটবে আর কি। সেটা আমিও ফুটলে আপনাদেরকে শেয়ার করব। আসলে আমি অনেক দিন অসুস্থ ছিলাম, বহু দিন ভিডিও দিতে পারিনি। আর এই ভয়েস ওভারটা দিচ্ছি অনেক কষ্ট করে। কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। খুব ছোট্ট করে চন্দ্রমল্লিকা গাছের পরিচর্যা আমি আপনাদের কাছে শেয়ার করছি। আমি খুব বেশি যত্ন করি না, কিন্তু এটুকু গাছ করতে গিয়ে বুঝেছি যে রোদটা খুব ইম্পর্টেন্ট। রোদ ছাড়া কোনো গাছকে আপনি বাঁচাতে পারবেন না। আর চন্দ্রমল্লিকাও এমন একটা জায়গায় রাখবেন যেন সারা দিন রোদ পায়, তাহলে গাছটা ভীষণ ভালো বাড়ে। তারপর সাথে সাথে আপনি যদি সুন্দর করে পিঞ্চিং করেন, ঝাঁপালো হয়। আমি আগেও বলেছি, এখনো বলছি, সব গাছেই আমি সর্ষের খোল পচা জল দিই। আমার বেশ কয়েকটা গাছ এখনো ফুল ফোটা বাকি, যেগুলো অনেক দিন আগে ফুটে গেছে। সেই সব ফুলগুলোকে আপনি কিছুদিন পর কেটে দেবেন, এতে গাছ অনেক ভালো থাকে। গাছকে ভালোবাসা দিলে গাছও আপনাকে ভালোবাসা ফিরিয়ে দেবে। আমার এই ছোট্ট ছাদ বাগানটায় কিছুক্ষণ বসে থাকলেই যেন মনটা নিজে থেকেই শান্ত হয়ে যায়। কোনো তাড়াহুড়ো নেই, কোনো চাপ নেই, শুধু প্রকৃতি আর নিজের জন্য সময়। আপনারাও যদি কখনো খুব চাপের মধ্যে থাকেন, তাহলে এমন একটা বাগানে একটু সময় কাটান। বিশ্বাস করুন, মনটা অনেক হালকা লাগবে।
আমার কিছু কিছু শীতের ফুল ফোটা এখনো বাকি। আবার ওই গাছগুলোতে যখন ফুল ফুটবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। শীতের বাগানের এই শান্ত মুহূর্তগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মুনমুনস ফ্যাশনের সাথে থাকবেন। আর গাছকে ভালোবাসবেন, প্রকৃতিকে রক্ষা করবেন।